পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কাউন্টিং এর ঠিক আগের রাতে কি ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় পড়ে থাকার অভিযোগ সামনে আসছে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নোয়াপাড়ার সুভাষনগরের, আর এই নিয়ে সেখানে তুমুল উত্তেজনা। দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ। নোয়াপাড়ার সুভাষনগরে তুমুল উত্তেজনা। কি করে রাস্তায় ছড়িয়ে ভিভিপ্যাটের স্লিপ, একাধিক প্রশ্ন সামনে আসছে। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউল থেকে একবার জানবো। জিয়াউল, কখন এই ঘটনা প্রকাশ্যে আসে, কোথা থেকে আসে ভিভিপ্যাটের স্লিপ? একাধিক প্রশ্ন তো সামনে আসছে, এখন কি পরিস্থিতি, এখন কি চলছে সেখানে? একদম দেখো, এই মুহূর্তে কিন্তু অর্থাৎ যে ভিভিপ্যাটের স্লিপ, সেই স্লিপ কিন্তু ইতিমধ্যেই সিজার করা হচ্ছে, অর্থাৎ সেখানে গোনা হচ্ছে এবং কতগুলো স্লিপ এখনো পর্যন্ত এখানে পড়েছিল। অর্থাৎ একেবারে সুভাষনগর এলাকায়, নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত সুভাষনগর এলাকায়, সেখানে একটি গাড়ি সার্ভিস সেন্টারের সামনে, অর্থাৎ সেখানে জঞ্জাল পড়ে রয়েছে, সেই তার মাঝেই কিন্তু প্রায় 5 থেকে 700 এই ভিভিপ্যাটের স্লিপ, সেই স্লিপ কিন্তু দেখতে পায় এলাকার মানুষজন। তারাই প্রশাসনকে খবর দেয়, কিন্তু যেভাবে এই ভিভিপ্যাটের স্লিপ, যেখানে ইভিএম এবং স্লিপ একসঙ্গে, ভিভিপ্যাটের স্লিপ একসঙ্গে থাকার কথা, সেখান থেকে কিভাবে এই বিশাল পরিমাণে ভিভিপ্যাটের স্লিপ এখানে, অর্থাৎ গারুলিয়া যে অর্থাৎ পৌরসভার 29 নম্বর বুথে, যেখানে সেখান থেকে দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার, সেই 10 কিলোমিটার দূরে এখানে নীলগঞ্জ বারাসাত 1 নম্বর ব্লকের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নীলগঞ্জ এলাকায়, সেখানে কিভাবে এত দূরত্বে এই ভিভিপ্যাট, বিশাল পরিমাণে ভিভিপ্যাটের স্লিপ এখানে এলো, তা নিয়ে কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দফায় দফায় কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়। একাধিক রাজনৈতিক দলের নেতারা সেখানে কিন্তু আসেন, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে আসেন, সিপিএম এবং বিজেপির পক্ষ থেকেও সেখানে আসেন। এবং একেবারে জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। রাস্তায় ভিভিপ্যাটের স্লিপ তুঙ্গে তরজা, ভিভিপ্যাটের স্লিপ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখুন সেই ছবি, পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি এলাকাবাসী, পুলিশের সঙ্গে পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি এলাকাবাসীর, যে ছবি আপনারা দেখছেন। কারণ ভিভিপ্যাটের স্লিপ তুলতে গেলে এই জায়গা থেকে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারাসাত 1 নম্বর ব্লকের বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আর এরপরেই কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছয়। প্রথমে আপনারা দেখলেন পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধস্তাধস্তি চলে, আর এরপর কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়। আর তারপরের ছবিটা সেটাও আপনাদের সামনে, পুলিশ বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি এলাকাবাসীর। আর যে এলাকায় এভাবে ভিভিপ্যাটের স্লিপ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেই এলাকাকে কর্ডন করা হয়। আর এর মধ্যেই শুরু হয় স্লোগান, পাল্টা স্লোগান, রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল সিপিআইএম এর, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা চক্রান্তের অভিযোগ বিজেপির। আর এই নিয়ে স্লোগান, পাল্টা স্লোগান, তুঙ্গে তরজা। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে ছবি আমরা দেখছি, এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের দিকে ষড়যন্ত্রের অভিযোগ করছে, কিন্তু দু দলের কর্মী সমর্থকদের মধ্যে যখন এই তুমুল উত্তেজনা বা তুমুল ধস্তাধস্তি চলছে, সেই সময় ভিভিপ্যাট যেগুলো পড়ে রয়েছে সেগুলোকে কি ঠিক করে সংরক্ষিত করা হয়েছিল? কি পরিস্থিতি এখন? দেখো, সেই সময় তো বিশাল পরিমাণে ভিভিপ্যাটের স্লিপ কিন্তু এখানে পড়েছিল, এবং ইচ্ছা মতন যখন, যেহেতু প্রশাসন আসার আগেই যার মতন সাধারণ মানুষ সেই স্লিপ কিন্তু তার পকেটে নিয়ে যায়। তার কারণ যে রাজনৈতিক দলের সমর্থক, যে সেই স্লিপ সেগুলো কিন্তু সংগ্রহ করে। অর্থাৎ একদিকে তৃণমূল, বিজেপি এবং সিপিএম, তারা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন করে যে এই ভিভিপ্যাটের সঙ্গে অর্থাৎ নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে। তার কারণ এখানে বিশাল পরিমাণে ভিভিপ্যাট স্লিপ কিভাবে এখানে, অর্থাৎ প্রায় 14 কিলোমিটার দূরে এখানে এলো, এবং সেগুলো কিন্তু যখন এলাকার মানুষ বা সাধারণ মানুষ সংগ্রহ করেছিল, পকেটে পুড়েছিল, সেই সময় কিন্তু ঘটনাস্থলে আসেন বারাসাত 1 নম্বরে বিডিও এবং পুলিশ। এবং পুলিশ যখন সেগুলো সংগ্রহ করে নিয়ে যায়, সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিডিওর সঙ্গে ধস্তাধস্তি, অর্থাৎ বিডিওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং সেই স্লিপ কেড়ে নেওয়া হয় প্রশাসনের কাছ থেকে, পুলিশের কাছ থেকে কিন্তু সেই স্লিপ কেড়ে নেওয়া হয়। এই মুহূর্তে সেই স্লিপ সংগ্রহ করে তুমি দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সিজার করা হচ্ছে, অর্থাৎ সেইগুলো গোনা হচ্ছে কত পরিমাণে ভিভিপ্যাট স্লিপ এখানে পড়ে রয়েছে, সেইগুলো কিন্তু সংগ্রহ করে দেখা হচ্ছে কত পরিমাণে স্লিপ এখানে রয়েছে। ফলে তারপরেই কিন্তু উত্তেজনা পরিবেশ তৈরি হয়। তার কারণ একেবারে বিভিন্ন দলের, বিশেষ করে বিজেপি এবং সিপিএম, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান, জয় শ্রীরাম জয় বাংলা স্লোগানে উত্তেজনা পরিবেশ তৈরি। এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী পুরো এলাকাটা ঘিরে রেখেছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এলাকা ঘিরে রেখেছে। ফলে যেভাবে এই ভিভিপ্যাটের স্লিপ পাওয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে কি খবর দেওয়া হয়েছে?
ফলে একেবারে দেখো নির্বাচন আধিকারিকরাই কিন্তু ঘটনাস্থলে বিডিও তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সেখানে প্রশাসনের দ্বারাই সেখানে সেই ভিভিপ্যাটের স্লিপ কিন্তু সংগ্রহ করে সেখানে গোনার কাজ চলছে, কতগুলো ভিভিপ্যাটের স্লিপ এখানে এলো এবং কোথা থেকে এলো, কেন এখানে নিয়ে এলো, কে বা কারা নিয়ে এলো, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যে একেবারে যেখানে ভিভিপ্যাট স্লিপ এবং সঙ্গে হচ্ছে ইভিএম মেশিন একসঙ্গে থাকার কথা, যেহেতু যে বুথে ভোট হয়েছে সেই বুথে কিন্তু ভিভিপ্যাট এবং অন্যদিকে ইভিএম একই সঙ্গে ছিল, ফলে তাহলে ইভিএম যেখানে রয়েছে ফলে সেখান থেকে ভিভিপ্যাটের স্লিপ এখানে কিভাবে এলো সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে। একেবারে এবং একাধিক প্রশ্ন জিয়াউল সামনে আসছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখানে ম্যাক্সিমাম কাগজ আমাদের পড়ে রয়েছে, সিপিআইএম কে কাস্টিং করা ভিভিপ্যাটের কাগজ, এবং ওই নাম্বার দেখে এখান থেকে একজন ভিডিও কল করে ওই নাম্বার দেখে মিলিয়ে দেখি গারুলিয়া 29 নম্বর হিন্দি প্রি প্রাইমারি স্কুলের বুথের ওটা ভিভিপ্যাট স্লিপ। কি করে এই ভিভিপ্যাট স্লিপ এলো? আমি এখানে 500 মতো দেখেছি, এবার তার একদিন আগে ছিল, এবার তো ভিডিও আসছে, পুলিশ আসছে, নিয়ে চলে যাচ্ছে, তো ধস্তাধস্তি হচ্ছে। আবার ব্যাপারটা হচ্ছে যে কি করে এলো? এই নির্বাচন কমিশন এত নাকি বজ্রহাটুনি, এত নাকি নির্বাচন কমিশন এত কড়াকড়ি, এখানে কি করে এলো? এই বিজেপি নির্বাচনটাকে প্রহসনের পর্যায়ে নিয়ে চলে গেছে। এরা নির্বাচনে গোহারান হারছে এবং গোহারান হারছে বলে এরা অসৎ উপায়ে জেতার চেষ্টা করছে। তৃণমূলের ম্যাক্সিমাম এবং তার সঙ্গে কিছু সিপিএম এর বিজেপির লোকরা হাতে ধরে বসে রয়েছে ভিভিপ্যাট গুলো। তার মানে কি, কারা করছে এটা? আজকে আমি ডিওর কাছে চিঠি করেছি, আরওর কাছে চিঠি করেছি, আমি নির্বাচন কমিশনের কাছে চিঠি করছি, আমি পুলিশের কাছে কমপ্লেন করছি। কি করে এখানে পাওয়া গেল? এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং বিজেপিকে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার চক্রান্ত, এটা তার একটা ভাগ বলে আমার মনে হচ্ছে। এটা কোনো গভীর ষড়যন্ত্র, আমি ইলেকশন কমিশনকেও জানি। এটা পুরোপুরি প্রিজাইডিং অফিসার আর তৃণমূল কংগ্রেসের যৌথভাবে মিলে এটা করা হয়েছে। যেখানে থেকে আমি প্রার্থী হয়েছি 29 নম্বর বুথের এই ভিভিপ্যাটের পেপার আছে। নির্বাচন কমিশনকেও আমি জানিয়েছি। আমি শুধু একটা কথা বলতে চাই কি, এটা সিজ করুন, আর সিজ করে সিজার লিস্ট আমাদেরকে দিন, তাহলে আমরা আগামী দিন উঠে যেতে পারি। ওর যেটা আন্ডার প্রপার প্রসিজার আছে অ্যাজ পার ল, ওটা আমরা সিজার করছি। যদি এফআইআর হবে এখানে এফআইআর করে দেবো আমরা, কি ভিভিপ্যাট এখানে কীরকম এসেছে, এটা কি মতলব মাগে এর পিছনে কিছু তথ্য আছে না, ওটা আমরা চেক করছি, ইনভেস্টিগেশন হচ্ছে। এখন তো আন্ডার ভিডিওগ্রাফি প্রপার সিজার হচ্ছে, তারপরে যেটা লিগাল স্টেপ নেওয়া হবে ওটা নিয়ে নেবো আমরা।